একটা কমন প্রশ্ন যে ভাই আমি ইতালিয়ান বুঝি কিন্তু বলতে পারি না। এর পাশাপাশি আরেকটা কমন প্রশ্ন আছে ভাই, সেটা হচ্ছে যে ভাই আমি ইতালিতে নতুন, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। এটা শুধু যারা কম পড়াশোনা করছে এরা না, যারা বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে এরাও বলে। এখন দেখেন, আমি তাদেরকে বলি যে ভাই, আপনি যখন একটা দেশের ভাষা শিখতে চান, কিভাবে শিখতে হবে? বাচ্চাদের মতো করে। হ্যাঁ, আপনাকে অনুকরণ প্রিয় হতে হবে, আপনাকে শুনতে হবে, আপনাকে বুঝতে হবে, তারপর আপনাকে বলতে হবে। এখন আসেন, আপনি এসেই হচ্ছে হতাশার মধ্যে পড়ে যান যে ভাষা কিভাবে শিখব। এখন এমতো অবস্থায় যদি আপনি একজন মেন্টরস খুঁজে পান, যে আপনাকে গাইডলাইন দিবে, ওকে তুমি এখান থেকে শুরু করো, এইটা এইটা শিখো। কারণ ইতালিয়ান ভাষায় প্রায় 3 লক্ষ শব্দ রয়েছে। এখন আপনি কোথা থেকে কি শুরু করবেন? ফর এক্সাম্পল আজের আওনা আদুই লেভেলেতে আপনি 2000 থেকে 3000 শব্দ শিখলে এই শব্দগুলো দিয়েই কিন্তু আপনি কথা বলতে পারবেন। বা কিছু গ্রামার আছে, হ্যাঁ, আর্টিকেল থেকে শুরু করে প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে লিয়াজেটিভি ডিমনস্ট্রাটিভি বা লিয়াজেটিভি পসেসিভি, এরপরে আপনার যে লিম্পেরাতিভো আছে, এরকম কিছু কিছু গ্রামার আছে যেগুলো আপনার মেন্টরস আপনাকে বলবে। এখন এই গ্রামারগুলো শেখার পরে আপনি যখন প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করবেন এবং তার মেথড অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি 100% অল্প সময়ের মধ্যে কথা বলতে পারবেন। এখন কথা আছে, যে কোনো মেন্টরসই কিন্তু তার সেরাটা, তার সেরা মেথডটা আপনার সাথে অ্যাপ্লাই করবে। অতএব আপনাকে যাকে ভালো লাগে তার থেকে কোর্স করবেন বা তার থেকে পরামর্শ নেবেন। এখন আপনি এলোমেলো শুরু করার থেকে যে কারো সাথে শুরু করেন, তার অভিজ্ঞতা কম হোক বেশি হোক, তবে আমি প্রেফার করব যাদের অভিজ্ঞতা আছে বা যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের থেকে শুরু করেন, তাহলে ভালো একটা আউটপুট পাবেন। তবে লক্ষ্য রাখবেন যে যেখানে আপনি প্রাইভেট কোর্স করবেন সেখানে অনেক স্টুডেন্ট কিনা, অনেক স্টুডেন্ট হলে আপনি প্রশ্ন করার সুযোগ কম পাবেন, প্র্যাকটিস করার সুযোগ কম পাবেন, বা অনেক কিছু জানতেও পারবেন না, হয়তো শিখতে পারবেন কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবেন না। ভাষাটা কিন্তু শুধু শিখলেই হবে না, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। তো ক্লাসেই যদি এরকম একটা পরিবেশ থাকে যে না, আপনি প্র্যাকটিস করার মতো সুযোগ পাচ্ছেন, তখন কিন্তু এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তাহলে যারা এই প্রশ্নটি করেন, ভাই কোথা থেকে শুরু করব, আপনাকে বলবো আপনি একজন মেন্টরসের মাধ্যমে শুরু করেন। যাকে ভালো লাগে তার মাধ্যমে শুরু করেন। আশা করি আপনার জার্নিটা সুন্দর হবে, সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।